স্টাফ নার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7th পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে, কারণ 7th পে কমিশন গঠন হয়ে গেছে। 7th পে কমিশন অনুযায়ী স্টাফ নার্সদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে স্যালারিগুলো হবে, A to Z দেখাবো। নতুন চাকরিজীবী তাদের স্যালারি কীভাবে হবে, যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে, নিউ স্যালারি কী হবে। তো দেখে নেওয়া যাক 7ম বেতন কমিশনে স্টাফ নার্সদের বেতন কী হবে। এখন যে পে কমিশনটা চলছে সেটা কিন্তু 6 পে কমিশন, এবার 6 থেকে আসবে 7 পে কমিশন। তো 6 পে কমিশনে মানে 5 থেকে যখন 6 আসলো তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একই। কেন্দ্রে চলছে 7 পে কমিশন, সেখানে আসবে 8 পে কমিশন, আর রাজ্যে 6 থেকে আসবে 7 পে কমিশন। মানে কেন্দ্রে কিন্তু একটা পে কমিশন বেশি আছে। কেন্দ্রেও কিন্তু যখন 6 থেকে 7 আসে সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তাই প্রবল সম্ভাবনা এবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, এর থেকেও বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে 2.57। তো এবার দেখে নেওয়া যাক কীভাবে স্যালারিটা হবে। স্টাফ নার্সদের বেসিকটা একটা ইনক্রিমেন্ট নিয়েই হয়। তো অ্যাকচুয়ালি মানে 28,900 টাকা এটা এন্ট্রি লেভেল, ঠিক আছে। এখানে মানে স্টাফ নার্সদের ক্ষেত্রে স্যালারিটা একটু অন্যভাবে হয়। এখানে একটা ইনক্রিমেন্ট নিয়ে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে এখানে মানে এই যে 28,900, তার পরের বছর যে বেসিকটা আছে 29,800। স্টাফ নার্সদের ক্ষেত্রে এন্ট্রি লেভেলের বেসিক হয় 29,800 টাকা, 29,800, ঠিক আছে। তো এবার আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 28,900 কিন্তু বেসিক। এবার এটার সিস্টেমটা একটু আলাদা এখানে ক্ষেত্রে আমি বলছি। এই 28,900 পরে যে ঘরটা আছে 29,800, এটা কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট নিয়ে তারপর প্রতি বছর 3% বাড়ছে। তো 11,000 এই এখানে আমি যে দেখাচ্ছি সেটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। এরকমই আসবে 7 পে কমিশনে, যেখানে সেট করে দেওয়া থাকবে। তো 11,040 এই যে এইটা ছিল 5 পে কমিশনে। 5 পে কমিশন থেকে আসলো 6 পে কমিশনে 28,900। এই 28,900 যে আসলো, এই 11,040 থেকে 28,900 এক লাফে যে আসলো, এটার ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। সমস্ত চাকরিজীবীদের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। বাকি সংখ্যাটা কিন্তু রাউন্ড ফিগার দিয়ে একটা সেট করে দিয়েছে। এই যে প্রথম বছর এটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এইভাবে সেট করে দেওয়া হচ্ছে। যার যত বছর চাকরি সেভাবে সেই ঘরে বেসিকটা পাওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি 3% হারে ইনক্রিমেন্ট দিয়ে সেট করে দিয়েছে, একটা লম্বা তালিকা দিয়ে দিয়েছে 33 বছর। তো এবার হচ্ছে বিষয় হলো, তাহলে স্টাফ নার্সদের ক্ষেত্রে কোনটা বেসিক পাওয়া যাবে। তো এখানে স্টাফ নার্সদের যেহেতু একটা ইনক্রিমেন্ট নিয়েই চাকরিতে জয়েন, তো এখানে কিন্তু এই 29,800 ঘরটা পাওয়া যাবে, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি ফিটমেন্ট ফ্যাক্টর গুণ হবে 28,900 সাথেই গুণ হবে, এই 28,900 সাথেই গুণ হবে, যেহেতু মানে পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, এবং এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে সেটার সাথেই গুণ হবে। তো এন্ট্রি লেভেলের বেসিকই 28,900, মানে স্টাফ নার্সদের ক্ষেত্রে এন্ট্রি লেভেলের বেসিক হচ্ছে 28,900, এটার সাথে গুণ হবে, কিন্তু পাওয়া যাবে এটা। কিন্তু অ্যাকচুয়ালি স্টাফ নার্সদের ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট নিয়ে চাকরিতে জয়েন হয়, তো এটার সঙ্গে গুণ হবে, গুণ হয়ে তাহলে কত হবে, 28,900 সাথে 2.57 গুণ, প্রবল সম্ভাবনা 74,273। এন্ট্রি লেভেলে বেসিক, কিন্তু এটা পাওয়া যাবে না, একটা বেশি নিয়ে পাওয়া যাবে। যেমন এখানে একটা বেশি নিয়ে পাওয়া মানে একটা 3% ইনক্রিমেন্ট নিয়ে একটা চাকরিতে জয়েন হচ্ছে, এই যে দ্বিতীয় ঘরটা পাওয়া যাচ্ছে না, সেরকমই। তো এটা তো 6 পে কমিশনের। তো এবার 6 থেকে এবার 7 আসবে, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় ঘরটা পাওয়া যাবে। তো এখানেও 74,273, এটা যার নতুন চাকরিজীবী আসবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেট হবে এটা কিন্তু 74,273 টাকা সেট হবে, কিন্তু এখানে একটা বেশি পাওয়া যাবে। তো 74,273-এর 3% আর ইনক্রিমেন্ট বেশি হয়ে হচ্ছে 74,501 টাকা। একটা সবসময় বেশি পাওয়া যাবে, তো নিশ্চয়ই বেশি পাওয়া যাবে, যে 74,000 এন্ট্রি লেভেলটা হবে একটা বেশি নিয়ে। মানে তাহলে স্টাফ নার্সদের ক্ষেত্রে 7 পে কমিশন নিউ বেসিক হবে একটা প্লাস একটা ইনক্রিমেন্ট নিয়ে, তাহলে 76,501 টাকা। ডিএ শুরুতে পাওয়া যাবে না, শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআরে কেন শূন্য হওয়া, কারণ বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এইচআরে।
যেটা আছে 12% সেটাই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 12% হলে এইচআরে বেসিকের সবসময় বেসিকের 12% হয়, তো ৭৬,৫০১ টাকা, এর 12% করে টাকাটা হচ্ছে ৯,১৮০ টাকা। ঠিক আছে, সঙ্গে এমএ 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে ৮৬,১৮০ টাকা। পিট্যাক্স 200 টাকা কাটবে, কেটে ছেড়ে টাকাটা পাওয়া হচ্ছে ৮৫,৯৮১ টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। প্রবল সম্ভাবনা যদি 2.57 গুণ হয়, প্রবল, এর থেকে বেশিও হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে, কিন্তু যাই করুক এন্ট্রি লেভেল কি এখানে একটা বেশি পাওয়া হচ্ছে ঠিকই, অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল বলতে এখানে এটাকেই ধরা হবে, ২৮,৯০০ টাকাই ধরা হবে, যেহেতু এটা হচ্ছে এন্ট্রি লেভেলের। কিন্তু এখানে একটা ইনক্রিমেন্ট নিয়ে পাওয়া যায়, তাই এর বেসিকটা আলাদা হবে। তো যাই হোক, এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে গুণ হলে সংখ্যাটা তো এমনি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এমনিও কিন্তু হিসাব কষে দেখা যাচ্ছে 2.57 সম্ভাবনা বেশি রয়েছে। যদি 2.57 হয় তাহলে কিন্তু নিউ স্যালারি হবে এটা। এটা নতুন চাকরিজীবীদের। ঠিক আছে, এবার পুরনো চাকরিজীবী কি? পুরনো চাকরিজীবীদের এখানে আমি যেখানে দেখালাম ৭৬,৫০১ টাকা, এটা হচ্ছে এন্ট্রি লেভেলের বেসিক। অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলের বেসিক থাকবে, এটা প্রথম থাকবে ৭৪,২৭৩, তারপরের বছর ৭৬,৫০১ টাকা। কিন্তু যেহেতু এখানে একটা বেশি পাওয়া যায়, একটা ইনক্রিমেন্ট বেশি পাওয়া যায়, তাই হচ্ছে ৭৪,৫০১ টাকাটাই পাওয়া যাবে। তো ৭৪,০০০, এই যে ৭৪,০০০টা ২৮,৯০০, তো এরকমই আসবে। এবার 6 চলে যাবে 7 পে কমিশনে, আর যখন আসবে তখন 6 পে কমিশনে এন্ট্রি লেভেল বেসিকটা, যে ২৮,৯০০, এটা চলে যাবে উপরে। আর 7 পে কমিশনে এখানে ৭৪,০০০, শুরুতেই থাকবে ৭৪,০০০ সামথিং, তারপর আমি ৭৬,০০০ যেটা দেখালাম স্টাফ নার্সদের একটা ইনক্রিমেন্ট বেশি, তার মানে দ্বিতীয় ঘরটা পাওয়া যাবে। এরকম তৃতীয় বছর, চতুর্থ বছর সেট করে দেওয়া থাকবে। এবার যার যত বছর চাকরি সে ঘরের বেসিকটা পাবে, বাকি অংশগুলো যেভাবে সবাই পায় সেটা। তো কারণ প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট, যেমন এটা 6 পে কমিশন সেট করে দেওয়া আছে এই অনুযায়ী সবার স্যালারি হচ্ছে। তো এরকম একটা লম্বা তালিকা দেওয়া থাকবে। তো নিশ্চয়ই ৭৪,০০০ যদি এন্ট্রি লেভেলে বেসিক হয়, তো ৭৬,০০০ তারপরে বছর আরও 3% আর ইনক্রিমেন্ট এরকম করে সেট করে দেওয়া থাকবে। তো যেহেতু স্টাফ নার্সদের ক্ষেত্রে একটা বেশি পাওয়া যায়, একটা লেভেল মানে একটা ইনক্রিমেন্ট বেশি পাওয়া যায়, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ৭৪,০০০ যদি শুরুতেই হয় তাহলে প্রতি বছর বাড়ছে, আর ৭৬,০০০ ঘরটা থাকবে এখানে, তারপর তৃতীয় বছর, চতুর্থ বছর, এইভাবে। তো যার যত বছর চাকরি সেই ঘরের বেসিকটা দেখতে হবে, সেট করে দেওয়া থাকে এখানে, যেমন সেট করে দেওয়া আছে, যেমন ২৮,৯০০ 6 পে কমিশন, তারপর ২৯,৮০০, এটা হচ্ছে পাওয়া যাচ্ছে, তারপর ৩০,৭০০, এরকম সেট করে দেয়। এরকমই একটা লম্বা তালিকা দেওয়া থাকবে, কিন্তু ওই এন্ট্রি লেভেল এটার সাথেই গুণ হবে, এই যে ২৮,৯০০ এটার সাথেই গুণ হবে, গুণ হয়ে এখানে নতুন সংখ্যা আসবে। নতুন সংখ্যাটা আমি কত দেখালাম? ৭৪,০০০ সামথিং। এই ৭৪,২৭৩, ৭৪,২৭৩ এই শুরুতে থাকবে, তারপর ৭৬,০০০ যেটা দেখালাম যে স্টাফ নার্সদের ক্ষেত্রে দ্বিতীয় লেভেলটা একটা ইনক্রিমেন্ট বেশি পাওয়া যাবে। তারপর যার যত বছর চাকরি, পুরনো চাকরিজীবী কত বছর চাকরি সেই ঘরটা দেখতে হবে। নিশ্চয়ই এটার থেকে প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু স্যালারিগুলো হবে। এরকম একটা লম্বা তালিকা দেওয়া যাবে, মানে দেখতে পাওয়া যাবে। যেমন এখানে এটাও 6 পে কমিশন, এখানেও যেমন এই যে ১,২৮,৯০০ একজনের বেসিক। তো মোট কথা যার যত বেশি এই সময় 7 পে কমিশনে তাদের স্যালারিটা তত বেশি হবে। যেমন ৪৭,৪০০ বেসিক ছিল 5 পে কমিশনে, এই জন্য ১,০০,০০০ এসেছে ১,২৮,৯০০ এখন চলছে বেসিক। তো ১,২৮,৯০০, বাকি যেমন ডিএইচআরে সবাই যেরকম পাচ্ছে এরাও তাই পাচ্ছে। মোট কথা ওই 2.57 সবার ক্ষেত্রে, এখানে যত বেসিক দেখা যাচ্ছে এগুলো 5 পে কমিশন, আর এন্ট্রি লেভেলের 6 পে কমিশন। তারপর প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু 6 পে কমিশন, এরকমই 7 পে কমিশনে আসবে। ক্লিয়ার? তো এখানে যদি 6 পে কমিশন এত বেসিক হতে পারে, 7 পে কমিশনও হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে যদি 2.57 মানে গুণ হয়। তো এখানেও তো করেছে সবার ক্ষেত্রে। এটা 6 পে কমিশন, তো 6 পে কমিশনের মতোই কিন্তু 7 পে কমিশনে আসবে। যেমন এখানে প্রচুর বেড়েছে, এরকমই আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। অ্যান্ড এখন দেখার বিষয় হয় যে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়। যাই করুক বেতন কিন্তু প্রচুর বাড়ছে, আর
বেসিকের সাথে যদি গুণ হয়, এন্ট্রি লেভেলে বেসিকের সাথে গুণ হয়, সংখ্যাটা তো এমনি বাড়ছে, ঠিক আছে? আর এই সরকার কিন্তু বছরে আবার 2বার ডিও দেয়। শুরুতে হয়তো ডিএটা দেবে না, কিন্তু কিছুদিন পর তো ডিএ আবার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, স্যালারি কিন্তু প্রচুর বাড়ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।